শত্রুতার জন্য মহাদেবের সংসারের ক্ষতি করো না, প্রকৃতির নিয়মকে ভেঙো না। শুনতে পাচ্ছেন না সাগররাজ? যান, গিয়ে বিষ নিয়ে আসুন, না হলে আমি মনসা, সর্পের দেবী, আমার মহা ভয়াবহ বিষ আপনার জলে মিশিয়ে দেব। আপনার গর্ভে অবস্থিত সমস্ত জীবজন্তুর বিনাশ করব, বিনাশ করব, বিনাশ করব। না দেবী, এমন করবেন না, সাগরকে নষ্ট করবেন না। যদি নিজের অস্তিত্ব বাঁচাতে চান তাহলে আমার আদেশ পালন করুন, আমাকে ওই বিষ এনে দিন। মহাদেব, রক্ষা করুন মহাদেব, পথ দেখান মহাদেব, বাঁচান আমাকে, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। কৃপা করুন মহাদেব, আসুন মহাদেব, রক্ষা করুন। না মনসা, আমি তোমাকে এই মহা পাপ করতে দেব না। এই সংসারকে বাঁচানোর জন্য, সাগরকে বাঁচানোর জন্য যদি আমাকে আমার কন্যার সংহারও করতে হয়, সংহারও করতে হয়, সংহারও করতে হয়, আমি অবশ্যই করব, আমি অবশ্যই করব, আমি অবশ্যই করব। পিতা, মনের আঘাত বিবেককে হরণ করছে। মনসা দিদির কষ্টকে পাপ ভেবো না, ওনাকে বধ করো না। মহাদেব, মাতা পিতার কর্তব্য তাদের সন্তানদের রক্ষা করা, তাদের বধ করা নয়। অন্য কোনো উপায় খুঁজুন মহাদেব, আর মনসাকে এই পাপ থেকে বাঁচান। অন্য কোনো উপায় আর রাখেনি মনসা। আর শিবের কাছে জগৎ কল্যাণের চেয়ে বড় কোনো সম্পর্কও নেই, আর কোনো ধর্মও নেই। এখন যদি নিজের সন্তানরূপী সৃষ্টিকে রক্ষা করার জন্য যদি আমাকে আমার কন্যারূপী মনসাকে বধ করতে হয়, শিব কখনোই পিছিয়ে যাবে না, শিব কখনোই পিছিয়ে যাবে না। আপনার জেদ সৃষ্টির বিনাশ ঘটাবে, কৃপা করে ফিরে যান। জেদ নয়, এটা নিবারণ। আমার কষ্টের, আমার ক্রোধের, আমার যন্ত্রণার।
মনসা, নিজের উদ্দেশ্যকে এত ছোট করো না। মহাদেবের প্রকোপকে ভয় পাও। উনি ভুল ক্ষমা করতে পারেন, কিন্তু অপরাধ নয়। নিজের বিনাশকে আমন্ত্রণ জানিও না মনসা। তপস্যা, ত্যাগ, তাণ্ডব করেন যে শিব, সে যদি আমার সংহার করতে চায় তাহলে করতে দিন। আমি কাউকে ভয় পাই না। সাগর রাজ, আমি শিবের সাথে শত্রুতার প্রথম পদক্ষেপ নিয়েছিলাম, আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে শত্রুতার দ্বিতীয় পদক্ষেপ আমি আপনার দিকেই এগোবো। সর্বনাশ করে দেব আমি আপনার, সর্বনাশ করে দেব আমি আপনার, সর্বনাশ করে দেব আমি আপনার। শেষবার সতর্ক করছি, নিয়ে আসুন আপনার গর্ভ থেকে হলাহলের চেয়েও বিনাশকারী বিষ। হে মহাদেব, কোথায় আপনি? আসুন, আটকান এই অনর্থকে। কৃপা করুন মহাদেব, আসুন মহাদেব, রক্ষা করুন। তাহলে এটাই আপনার শেষ ইচ্ছে? তাহলে তাই হোক। এবার আমি আমার বিষ আপনার জলে মিশিয়ে দেব, জলে মিশিয়ে দেব, জলে মিশিয়ে দেব। না কন্যা, দাঁড়াও। দাঁড়ান দেবী, এ অনর্থ করবেন না। এই অন্তিমবার জিজ্ঞেস করছি সাগর রাজ, শুনবেন আমার কথা নাকি সহ্য করবেন আমার বিষের জ্বালা? আমিও শেষবার জিজ্ঞেস করছি, নিজের জেদ ত্যাগ করবে নাকি প্রাণ? প্রথমে আমার লোকে হস্তক্ষেপ করলেন, আর এখন আমার লক্ষ্যে। ফিরে যান মহাদেব। মনসা, মহাকাল উনি। ভালো কথায় না বুঝলে সংসারের মঙ্গলের জন্য উনি তোমার কাল হয়ে যাবেন, উনি তোমার কাল হয়ে যাবেন, উনি তোমার কাল হয়ে যাবেন। মাথা উঁচু না করলে আর কি করব? পরাজিত হয়ে মাথা নত করব, আত্মসমর্পণ করব।
এটাই চান তাই না আপনি? তাহলে ঠিক আছে, আমি আত্মসমর্পণ করছি। দেখছেন কি মহাদেব? তুলুন অস্ত্র আর করুন আমায় বধ, করুন আমায় বধ, করুন আমায় বধ। মনসাই, কি বলছো কি তুমি? এই দ্বন্দ্বের সমাধান দিচ্ছি আপনার আরাধ্যকে। তাহলে করুন প্রহার, আর যদি না করতে পারেন তাহলে আমি বিষ না নিয়ে এখান থেকে কোথাও যাব না। তোমার শত্রুতা নিয়ে আমার কোনো সমস্যা নেই মনসা। হ্যাঁ, আমার সমস্যা তোমার উদ্দেশ্য নিয়ে, এই সংসারে ঘটে চলা অকল্যাণ নিয়ে। আর মনে রেখো, আমার সন্তানরূপী সৃষ্টিকে আমি সংকটাপন্ন হতে দেব না। আর যদি তুমি না মানো, তাহলে না চাইলেও তোমার সংহার আমাকে করতেই হবে, সংহার আমাকে করতেই হবে, সংহার আমাকে করতেই হবে। হ্যাঁ, তাহলে করুন না, করুন আপনার স্বপ্ন পূরণ, আর আমাকেও আমার স্বপ্ন পূরণ করতে দিন। দেখা যাক কার উদ্দেশ্যের কত শক্তি, আপনার নাকি আমার।